আজ 4 তারিখ 2026। আজকের ওয়েদার বিদেশকেও হার মানাবে। আর সূর্যের মুখ দেখা যায়নি, এত ঠান্ডা ঝড়ো হাওয়া। তবু আমরা যাচ্ছি আজকে সরস মেলার এক্সপ্লোর করতে। বিশ্ব বাংলা এই সরণি দিয়ে যাচ্ছি। আকাশ এতই অন্ধকার যে মনে হচ্ছে রাত হয়ে আসছে, কারণ 5 তারিখ এই সরস মেলা শেষ হয়ে যাবে। ভাঙাহাটের খবর নিতে যাচ্ছি, ভাঙাহাট দেখতে যাচ্ছি, কারণ আবার একটা বছর ওয়েট করতে হবে। তাই চলেছি আমরা সরস মেলার দিকে। এই বিশ্ব বাংলা গেটের পাশেই হচ্ছে সরস মেলা, নিউ টাউন মেলা প্রাঙ্গণে। প্রতি বছর এখানেই হয়, সরস মেলা হয়। গাড়ি থেকে বাইরে বেরোতে ইচ্ছা করছে না, কাঁচ খুললেই মনে হচ্ছে না হুড় হুড় করে ঠান্ডা হাওয়া ঢুকছে। জানি না আর কত ঠান্ডা পড়বে, এখনও বাকি আছে। খবরে তো বলছে আরও ঠান্ডা বাড়বে। যারা বয়স্ক মানুষ তারা সাবধানে থাকবেন, বাইরে খুব একটা বেরোবেন না। চলেছি এখন বিশ্ব বাংলা পেরিয়ে ট্রাম নিয়ে আসতে হবে আমাদের এই সার্ভিস রোডে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, কারণ এটা তো চট করে ডান দিকে ঘোরা যায় না। এই যে আমাদের স্টেশনটা দেখছেন, এই স্টেশনে মেট্রো স্টেশনের পাশ দিয়ে এসে আমরা এখন সরস মেলার দিকে যাচ্ছি। সরস মেলা ফুড কোর্ট আছে এবং আলাদা একটা মেলা আছে যেটাতে আপনার সমস্ত কাপড় জামা হাতে হস্তশিল্পের জিনিসগুলো বিক্রি হয়। অ্যাকচুয়ালি এটা SHG গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের যারা আছেন এই পশ্চিমবঙ্গ সরকারের সাবসিডি এবং ব্যাংকের লোনের সহায়তায় তারা এই ব্যবসা করেন। বিভিন্ন প্রকার সামগ্রী পণ্য ব্যবসা করেন তাদের। এবার চলে এসছে, প্রথমে যাচ্ছি আমরা ফুড কোর্টে। দেখতে পাচ্ছেন ফুড কোর্ট। প্রথমে সাপলুডুর দেখালাম ফুড পার্কের, ঢুকছি এখন ফুড কোর্টে ঢুকছি। এ সরস মেলা 2025, 5ই জানুয়ারি শেষ। সুন্দর করে উপরে কাপড় এড়িয়ে দিয়ে সাজানো হয়েছে, রাত্রিবেলা আলো জ্বলে খুব সুন্দর লাগবে। আমরা খেয়ে গেছি, এই জন্য বিশেষ কিছু খাইনি। স্টলগুলোকে দেখছি পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সব আসছে, কলকাতা এসছে। কয়েকটা স্টল আমি দেখাবো, নাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, দেখতেও অসুবিধা আপনাদের। ধৈর্যতে দেখা একটা বিরক্তিকর, তবু দেখাচ্ছি। এ দেখুন, এখানে গরম চা পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে এখানে। খাবারের মাছ মাংস ভাত। कितना करके 250 का आएगा। चूरमा लड्डू 2 बाटी दाल बेसन गट्टे की सब्जी लहसुन की चटनी एक प्याज का छोले, एक प्याज के तो लगाओ गरम गरम। एक चूरमा लड्डू आएगा 2 बाटी आएगा दाल बेसन गट्टे की सब्जी और लहसुन की चटनी। ये ठीक से पार्सल कर दीजिए, अच्छे से पार्सल कर दें। मिक्स आटे का बनता है सर, देसी घी में ड्राई फ्रूट डाल के। ड्राई फ्रूट डाल के। हाँ ये तो छोला भटूरा, ये छोले भटूरे। বাটি চুরমা, এগুলো হচ্ছে চুরমা, এটা হচ্ছে ডাল, রসুনের আচার, আর এটা কী আছে, ডাল বাটি চুরমা। এটা চুরমাটা হচ্ছে ঝাল, এটা মিষ্টি, এটা হচ্ছে মিষ্টি। সব মিক্স করে ডাল বাটি চুরমা খাওয়া হচ্ছে, সব দিয়ে এই দিয়ে বড়া দিয়ে। হচ্ছে ডাল বাটি চুরমা, ডাল বাটি চুরমা। দই বড়া अब राजस्थान से है। हाँ 250 টাকা। कैरी बैग में दिया है, कैरी बैग में सब अच्छे से पार्सल करेंगे। वो वाला वैसे वो हाँ पालक पत्ता चाट जोड़ा के इनमें फुल को पड़ता इन्हें ओ স্টলগুলোতে খাবারের মান খুব ভালো। SHG গ্রুপের মহিলারা এখানে রান্না করছেন, রান্নার ব্যবস্থা আছে এখানে। গরম গরম খাবার, টাটকা খাবার আপনারা এসে খেয়ে দেখতে পারেন। বসার ব্যবস্থা আছে এখানে। কলকাতার স্টল দেখছেন, বেশি আমরা স্টল দেখাতে পারবো না। চলে এসেছি আর একটা স্টল, নদিয়া স্টলে চলে যাবো এখন।
এখানে অনেক স্টল, প্রচুর স্টল আছে, যা আপনার মন চায় দেখতে পারেন। ঢেকি একটা রাখা হয়েছে ফর শোয়ের জন্য, দেখানোর জন্য যে ঢেকিটি কীভাবে চালবো না হয়। দার্জিলিং এসছে, কালিম্পং এসছে, সব রকম স্টলই এসছে। পশ্চিমবাংলার উত্তর থেকে দক্ষিণের পাহাড় থেকে মালদা সমুদ্র কি এসে দেখি, পর্যন্ত মালদা যারা এইসব ব্যবসা করেন তাদের স্টল দেখা চলে মিষ্টি এসছে। ভান্ডার। মালদা স্টলে চলে এসেছি। খুলনায় বহুদিন ছিলাম, তাই মালদার প্রতি একটা আমার দুর্বলতা আছে। মালদা স্টল থেকে মিষ্টি পাওয়া যায়, পুরোনো মিষ্টিগুলো পাবো কিনা। মালদা থেকে এসছেন? এই মিষ্টির দোকানদার মিষ্টি ভান্ডার লেখা আছে। কালকে শেষ? এই এসছেন, এখান থেকে এবার হ্যাঁ, হ্যাঁ, কালকে মেলা শেষ। মালদা কোথা থেকে এসছেন? মালদা কোতোয়ালি থেকে। কোতোয়ালি? ইংলিশ বাজার। হ্যাঁ, ইংলিশ বাজার থেকে। কোতোয়ালি জোট, হ্যাঁ, জোট আরাপুর কোতোয়ালি। হ্যাঁ, হ্যাঁ। আপনি মালদা নাকি? ছিলাম মালদায়, আপনি কোথায় বলছেন? এখন কলকাতার। কোথায়? আমরা হলাম হেল্পার। ও, কোন দিদি হয়েছে দিদি? আমার দিদি আছে রান্না করে। ও, রান্না কোথায় তৈরি হচ্ছে? রান্না কোথায় হচ্ছে? হ্যাঁ? রান্না কোথায় হচ্ছে? এই তো পিছনে। নলেন করে মিষ্টি দেবো? মালদার রসগোল্লা 30 টাকা নাকি? হ্যাঁ। ও, সব সব 30 টাকা এখানে? মালদা মিষ্টি ভান্ডার। মালদা সব বড় বড় দোকানে মিষ্টি খাওয়া আছে আমাদের। রতন সুইটস, পাবনার সুইটস, ও, কনসার্ট সুইটস। চলে এসেছি ফুড পার্কে। ফুড পার্ক কালকেই শেষ। আমরা ভাঙা হাটের মজা নিতে এসেছি, ভাঙা হাটের রসপন করতে এসেছি। এখন চা খাবো আমরা। এখন ঠান্ডা আছে, ঠান্ডাটা ভালো দিয়েছে, গরম গরম চা। লোক কোথায় গেল? এই হুগলির এই স্টলে চলে এসেছি। এখানে রাবড়ি, গ্রামে রাবড়ি পাওয়া যাচ্ছে, 500 টাকা কেজি দাম। কিন্তু গিয়ে দেখি কেউ লোক নেই। লোক কোথায় গেল খোঁজ করতে, লোক বাইরে বসে আছে। কয়েকটা মালাই চমচম রয়েছে, আর সন্দেশ রয়েছে কয়েকটা। দেখি খোঁজ করি, যদি লোক পাওয়া যায় তাহলে দেখবো রাবড়ি গ্রামে রাবড়ি পাওয়া যায় কি না। পৌঁছায়নি। রাবড়ি গ্রামের রাবড়ি এখন এসে পৌঁছায়নি, রাস্তায় আছে। 500 টাকা কেজি রাবড়ি। তো পেলাম না যখন, এখন মেন মেলায় চলে যাচ্ছি। মেন মেলার ভিডিও আপনার সামনে তুলে ধরবো এবার। পরে একবার ঘুরে এসে দেখবো রাবড়ি এসছে কি না, তা জানিয়ে দেবো আপনাদের। তারপরে ঘুরে এসেছিলাম, এসে কিন্তু রাবড়ি তখনও আসেনি। যাক, একদিন রাবড়ি গ্রামে যাবো, রাবড়ি কিনবো, খাবো, সেই ভিডিও আপনার সামনে তুলে ধরবো। ফুড কোর্টের এই ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন যাতে চ্যানেলটা এগিয়ে যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠান্ডায় সাবধানে থাকুন। রাতের আলো জ্বলে উঠেছে, দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে। কালকে শেষ, 5 তারিখ শেষ। যাক, আবার সামনের বছর আবার আসবে, আবার ভিডিও তুলে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।